খুব মনোযোগ দিয়ে শোনো। জ্যাক মা একবার বলেছিলেন, তোমরা জানো আমি আমার জীবনে কতবার ব্যর্থ হয়েছি? আমি স্কুলে ব্যর্থ হয়েছি, আমি কেএফসিতে চাকরি পেতে গিয়ে ব্যর্থ হয়েছি, আমি হার্ভার্ডে অ্যাডমিশন নিতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছি। তবুও আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। কেন? কারণ প্রতিটা দিন আমি আমার নিজের জীবন নিয়ে ভাবতাম। হ্যালো বন্ধুরা, আমি রায়হান, আর বই কথা ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগতম। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি প্রতিদিন তোমার জীবন নিয়ে ভাবো, নাকি সকালে ঘুম থেকে ওঠো, স্কুল, কলেজ, অফিস, মোবাইল স্ক্রল, ঘুম, আর পরের দিন আবার ঠিক একই জীবন? যদি তুমি শুধু এই রুটিনেই আটকে থাকো, একদিন জীবন তোমাকে চমকে দেবে। কিন্তু ভালোভাবে না, খুবই খারাপভাবে। যদি তুমি ভবিষ্যতে সফল হতে চাও, খুশি হতে চাও, নিজের উপর গর্ব করতে চাও, তাহলে আজ থেকেই নিজেকে নিয়ে ভাবা শুরু করো। যদি আজ তুমি ঠিক সেই মানুষটাই হও যে তুমি গতকাল ছিলে, তাহলে তুমি আসলে নিজের সময় নষ্ট করছো। গ্রোথ মানে শুধু একটা এক্সাম পাশ করা না, ভালো মার্কস পাওয়া না। গ্রোথ মানে হলো প্রতিদিন নতুন কিছু শেখা। এই পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে, আর যদি তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তাহলে বাস্তবে তুমি পিছিয়ে যাচ্ছ। একটা গাছের কথা ভাবো। ঝড় আসে, ডাল কাটা যায়, তবুও সে বেড়ে ওঠার রাস্তা খুঁজে নেয়। তোমাকেও ঠিক ওই গাছটার মতো হতে হবে। কিন্তু সমস্যা কোথায় জানো? অনেকে নতুন কিছু করতে ভয় পায়, মানে তারা গ্রোথকেই ভয় পায়। কেউ বিজনেস শুরু করতে চায় কিন্তু ব্যর্থতাকে ভয় পায়। কেউ নিজেকে আপগ্রেড করতে চায় কিন্তু পরিশ্রম করতে ভয় পায়। আর ভয় নিয়ে কখনো সামনে যাওয়া যায় না। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি নতুন কি শিখলাম? আজ আমি নিজেকে কিভাবে বেটার বানালাম? যদি এই প্রশ্নের উত্তর না থাকে, তাহলে তুমি আজকের দিনটা নষ্ট করেছ। আর এভাবে দিনের পর দিন নষ্ট করলে একদিন পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যায়। অনেক তরুণ শুধু অজুহাত বানাতে ভালোবাসে। শিক্ষক আমাকে পছন্দ করে না, সরকার ভালো না, পরিস্থিতি খারাপ। কিন্তু একটা গোপন সত্য শোনো, এই পৃথিবীর কারোই তোমার অজুহাতে কিচ্ছু যায় আসে না। জীবন কঠিন, আর কেউ এসে বলবে না চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। তুমি পড়ে গেলে তোমাকেই উঠতে হবে। সফল হতে চাইলে আজ থেকেই অন্যকে দোষ দেওয়া বন্ধ করো। নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজে নাও। হ্যাঁ, কখনো কখনো জীবন অন্যায় করে, কখনো এমন সমস্যায় পড়ো যার জন্য তোমার কোনো দোষ নেই। তবুও যদি জীবন খারাপ কার্ড দেয়, তাহলে ভালোভাবে খেলতে শিখতে হবে। অভিযোগে কিছু বদলায় না, চেষ্টায় বদলায়। আজ থেকে যখনই অজুহাত বানাতে ইচ্ছে করবে, 1 সেকেন্ড থামো। নিজেকে প্রশ্ন করো, এই অজুহাত কি আমাকে সাহায্য করছে নাকি আমাকে আটকে দিচ্ছে? যেদিন তুমি অজুহাত ছেড়ে কাজ শুরু করবে, সেদিন থেকেই জীবন বদলাতে শুরু করবে। বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু একটা সত্য জানো, যদি তুমি কখনো ব্যর্থ না হও, তাহলে তুমি কখনো সফলও হবে না। ব্যর্থতা শেষ নয়, এটা যাত্রার একটা অংশ। যেমন সাইকেল চালানো শেখা, পড়েছ, উঠেছ, আবার চেষ্টা। ঠিক এভাবেই জীবন। তাই পরের বার যখন ব্যর্থ হবে, মন খারাপ করো না, হাসো। নিজেকে বলো, আমি নতুন কিছু শিখেছি। কারণ যে শেখে শেষে সেই জেতে। অনেক মানুষ ধনী হতে চায়, কিন্তু সত্যিটা হলো সফলতা নির্ভর করে না তোমার কাছে কত টাকা আছে। সফলতা নির্ভর করে তুমি নিজেকে কতটা মূল্যবান বানাতে পেরেছ। সমস্যার সমাধান করো, মানুষকে সাহায্য করো, ভ্যালু তৈরি করো। ভ্যালু আসলেই সাফল্য নিজে থেকেই আসে। একটা কথা মনে রেখো, তুমি যাদের সাথে বেশি সময় কাটাও, শেষে তুমি তাদের মতোই হয়ে যাও। অলসদের সাথে থাকলে অলস, নেগেটিভদের সাথে থাকলে নেগেটিভ। তাই ভালো মানুষ বেছে নাও, মেন্টর খুঁজে নাও, যারা তোমাকে চ্যালেঞ্জ করবে। কঠোর পরিশ্রম দরকার, কিন্তু অন্ধ পরিশ্রম নয়, বুদ্ধিমান পরিশ্রম। কুড়ুল চালানোর আগে কুড়ুল ধার দিতে হয়। পরিকল্পনা করো, চিন্তা করো,
তারপর কাজ করো। স্বাস্থ্যকে অবহেলা করো না। আজ শরীরের যত্ন না নিলে ভবিষ্যতে এই শরীরই শাস্তি দেবে। ভালো খাও, এক্সারসাইজ করো, ঘুমাও, কারণ সুস্থ শরীরই স্বপ্ন পূরণের শক্তি দেয়। আমি ছোটবেলা থেকেই বড় স্বপ্ন দেখতাম। মানুষ বলেছিল, জ্যাক তুমি পাগল। যদি আমি তাদের কথা শুনতাম, আজ আমি এখানে থাকতাম না। তোমার স্বপ্নটা তোমার, সবাই সেটা বুঝবে না, কিন্তু যারা বিশ্বাস রাখে তারাই শেষ পর্যন্ত জেতে। আজ তুমি যে সিদ্ধান্তগুলো নিচ্ছ সেগুলোই তোমার ভবিষ্যৎ বানাচ্ছে। নিজেকে প্রশ্ন করো, আমি শিখছি, আমি এগোচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি। যদি আজ তুমি ভাবো, আগামীকাল উজ্জ্বল হবে। একদিন তুমি পিছনে তাকাবে আর নিজেকে জিজ্ঞেস করবে, আমি কি সত্যি আমার জীবনটা নিজের মতো বাঁচলাম? এই প্রশ্নের উত্তর আজকের সিদ্ধান্তেই লুকিয়ে আছে। মনে রেখো, তোমার জীবন তোমার দায়িত্ব, তোমার স্বপ্ন তোমার যুদ্ধ। আজ শুরু করো, এখনই। ধন্যবাদ। শক্ত থাকো, এগিয়ে চলো।